আমাদের আমরা যারা কৃষক আছে আমাদের দাবি হচ্ছে যে এই ইজারা দেওয়া হয়েছে এই ইজারা বাতিল করা হোক, অন্যথায় কৃষকেরা আমরা অনেক ভোগান্তিতে পড়ব। যেহেতু এখানে সরকার কোনো বাজেট দেয় নাই, সরকারের কোনো নির্দিষ্ট কোনো বাজেট নাই, সরকার থেকে আমরা কোনো এখানে উপকৃত কোনো কিছু পাইতেছি না, সেহেতু এখানে কোনো ইজারা দেওয়ার কোনো কথা প্রশ্নই আসে না। যেহেতু ওখানে কোনো বসতি নাই, কোনো মহিলা নাই, ওখানে সরকারি ছোটোখাটো একটা মানুষ ওখানে যায়, গরিব কৃষকেরা চাষাবাদ করি ওখানে এরকমভাবে তারা নিজেদের জীবিকা নির্বাহ করে, এরকমভাবে ছোটোখাটোভাবে তারা অনেক কষ্ট ক্লাস করে। ভাইরাম, প্রিয় সাংবাদিক বন্ধুরা, যে আমাদের দাবি হচ্ছে যে ইজারা দেওয়া হয়েছে এই ইজারা বাতিল করতে হবে। যদি ইজারা বাতিল না করা হয় তাহলে আমরা কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় ভাইরা, নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষ কৃষিজীবী মানুষ, মৎস্যজীবী মানুষ, শতকরা ৮০ জন মানুষ এখানে কৃষির উপরে নির্ভর করে। বিগত ৭-৮ বছর থেকে বর্তমানে স্বর্ণদ্বীপ নামকরণ করা হয়েছে, পূর্বের নাম জাহাজচর। এখানে আমাদের এই অঞ্চলের মানুষ, সুবর্ণচর এবং সদর পশ্চিম অঞ্চলের মানুষ কৃষি কাজ করে জীবন নির্বাহ করে। এটা হলো আমরা সাধারণ যে কৃষক আছে ওখানে কৃষকের যে এখন যে ইজারা দিয়েছে এই ইজারা নিয়ে আমরা একটা আতঙ্ক ভোগ করতেছি। কারণ এখানে আমাদের যে অসুবিধাগুলো, এখানে আমরা ওইখানে কোনো রাস্তাঘাট নাই, সরকারি কোনো বাজেট বরাদ্দ ওখানে কিছু নেই। তাই এখানে কৃষকগুলো প্রায় 30-35 কিলো স্কোয়ার স্বর্ণদ্বীপ, এই স্কোয়ারগুলোতে কৃষকেরা কিন্তু যাতায়াতে ওখানে কোনো রাস্তাঘাট নাই, কোনো কালবোর্ড নাই, কোনো কিছু নেই। এখন এই যে ইজারা নিছে এরা যদি ঘাটগুলো 2-3টাতে লোকতে দাঁড়ায় তাহলে আমাদের কিন্তু বিশাল সমস্যা হয়ে যাবে। আমার সমস্যা হয়ে যাবে, আমরা যাতায়াত করতে পারতেছি না, ওখানে কোনো রোড নাই। কোনো অসুবিধা হলে আমরা যে ওইখানে রোড থাকলে তাড়াতাড়ি আসতে পারবো, ওর কোনো সুবিধা নেই। আমাদের দাবিটা হলো অব্যাহত থাকে। স্বর্ণদ্বীপের সর্বস্তরের কৃষক এখানে অতিরিক্ত চাঁদা দাবি করা হবে, তারপর যাতায়াত ব্যবস্থা সমস্যা সহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হবে। আমাদের একটাই দাবি, এই স্বর্ণদ্বীপের ইজারাকৃত ডাক বাতিলের জন্য আমরা আমাদের মানববন্ধন, আজকে এই মানববন্ধন আমাদের অব্যাহত থাকবে। ডাক সরকারের কাছে একটা দাবি, মানববন্ধনের মধ্য দিয়ে আমাদের এই স্বর্ণদ্বীপের ডাক বাতিল এর জন্য বিশেষভাবে আহ্বান করছি।